গত বছর ৪ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী জনতার আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে। পাবনায় যুবলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। ঠিক সেই সময় ঝুঁকি নিয়ে এক পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ডাল হয়ে দাঁড়ান। তাদের অভয় দিয়ে বলেন, গুলি করতে হলে আগে তাকে গুলি করতে হবে। মরতে ভাইরাল হয়ে যায় তার কথা। মানুষ জেনে যায় পুলিশ শুধু নিপীড়কের ভূমিকায় নয়, জনতার পক্ষেও অবস্থান নিয়েছেন। তিনি ডিসি মাসুদ আলম বর্তমানে কর্মরত আছেন রাজধানী রমনা জোনের ডিসি হিসেবে। আসলে জুলাই আন্দোলনের সময় আমি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হিসেবে ছিলাম, দায়িত্বে ছিলাম। ওই সময়টাতে একেবারে জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত যে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনটা আমার কাছে মনে হয়েছে ন্যায্য আন্দোলন ছিল বা ন্যায্য দাবি ছিল। তাদের যে মেধা না কোঠা, যেটা কোটার যে বিষয়টা, তো মেধার পক্ষের যে অবস্থানটা, এই অবস্থানটার কারণে আমাদের কিছু সফট কর্নার ছিল যে এটা তো তাদের ন্যায্য দাবি। তো প্রথম থেকে কিন্তু আমরা ছাত্রদের উপরে কোনো রকম কোনো বল প্রয়োগ করা বা কোনো রকম নিয়ন্ত্রণমূলক কোনো ব্যবস্থা নেওয়া আমরা নেই নাই বা করিও নাই। আমরা বরঞ্চ সবসময় তাদেরকে একেবারে সহযোগিতা করে গেছি। ২৮তম বিসিএস এর পুলিশ কর্মকর্তা মাসুদ আলম চাকরির ঝুঁকি জেনেও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে পাশে থাকার সিদ্ধান্ত নেন। কোনো রাজনীতি নয়, বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তো আমার যেটা প্রথম থেকে ইন্টেনশন ছিল যে কোনোভাবেই যেন এই যারা সশস্ত্র অবস্থা আছে তারা যেন এই নিরস্ত্র ছাত্রদের উপরে, যে ছাত্র জনতার উপরে যেন আক্রমণ না করতে পারে বা তাদের উপরে অ্যাটাক না করতে পারে, এটার জন্য প্রথম থেকেই আমি খুব সচেতন ছিলাম। কিন্তু আসলে ঘটলো উল্টা দিকে, যেখানে আমরা যা বুঝতেও পারি না যে এদিক থেকে আসবে। এদিক থেকে ঠিকই আমরা ঠেকাতে পারলাম, কিন্তু উল্টা দিকে আমরা ঠেকাতে পারি নাই বা আমরা জানতামও না। বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিষ্ঠার সাথে পালন করছেন তিনি। দায়িত্বের প্রয়োজনে এ পুলিশ কর্মকর্তা রাতের বেলায় ঘরোয়া পোশাকে ছুটে আসার ছবিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। আওয়ামী লীগের যেহেতু অফিস ছিল এবং অফিসের সামনে অনেক লোকজন, প্রায় ৩-৪ হাজারের মতো লোকজন ছিল, অনেকের কাছে অস্ত্র ছিল, তারা আসতে পারবে না। যেহেতু আমরা ওখানে মাঝখানে অবস্থান নিচ্ছি, আমি নিজেও আছি, আমার ফোর্স আছে, তো এখানে আসতে পারবে না। যদি আসে সেক্ষেত্রে তো আমারই আগে আমাকে ডিঙ্গে যাইতে হবে, তা আমাকে ডিঙ্গে যাওয়ার সুযোগ নাই। তাহলে হয় আমি আমাকে লাশ ফেলতে হবে, তারপরে যাইতে হবে, তার আগে যাওয়ার সুযোগ। আমি এটা কনফার্ম করে দিয়েছিলাম এবং এটাকে তো করতেও পারে নাই, কিন্তু ঘটনা ঘটলো উল্টা দিক থেকে। আন্দোলন সংগ্রাম করতে আসা মানুষের উপর যাতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ এবং নির্যাতন না করে, সে ব্যাপারে নিজের অধীনস্থ কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে তাকেও হতে হয়েছে আহত। ওরা অ্যাটাক করছে, ওরা এখানে যাবে না, ওরা উল্টা দিকে আমাদের অ্যাটাক করছে। আমি তাদেরকে ঠেলা নিয়ে যাচ্ছিল যে ঠিক আছে তোমরা চলে যাও, এই সচিবালয়ের সামনে থাকা যাবে না। এই সরকারি দায়িত্বের পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ আলম। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।